ভাইজান, আমার কওমি ভাই, আমার আহলে হাদিসের ভাই, আপনি যেই দলের ভাই হন, আমি আপনাকে অনুরোধ করব একটু গভীরভাবে চিন্তা করে দেখিয়েন আজকে কোন ষড়যন্ত্রের কবলে আমরা আছি। সিজদা তো আমরা কোন নেতাকে করি না, আল্লাহকে করি, ঠিক কিনা কথা বলেন না? সবে বরাতে সিজদা করি কারে? সবে মেরাজে কাকে সিজদা করি? রমজানে আরো 12 রাকাত, আরো মন চাইলে 40 রাকাত, মন চাইলে 100 রাকাত পড়লেও নামাজ তো আল্লাহর জন্যই পড়ছি, ঠিক কিনা বলেন? দেখেন, একটা তথ্য আপনাদেরকে বলা উচিত আমার, না হলে আমি শান্তি পাবো না। সেটা হলো ওই আমার যে যুবক ভাইরা যারা আজকের দিনে উইলিয়াম শেক্সপিয়রকে নিয়ে গৌরব করে, যারা নিকোলাস কোপারনিকাসকে নিয়ে উদাহরণ দেয়, যারা নিউটনের সূত্র পড়ে, যারা আইনস্টাইনকে নিয়ে বিভিন্ন রেফারেন্স দেয়, তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই, যদি আপনি জানতেন আপনার কাছে কি আছে, আপনার কাছে এমন এক সম্পদ আছে যার সামনে আইনস্টাইন ছোট, নিউটন ছোট, শেক্সপিয়র ছোট, নিকোলাস কোপারনিকাস ছোট, এরিস্টটল ছোট, প্লেটো ছোট, তিনি এত বড়। যদি জানতেন বিশ্বের কোন বিজ্ঞানীকে আপনার তার সামনে বিজ্ঞানী মনেই হতো না, তার নাম হলো ইমাম আহমদ রেজা। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা জানি না ওনার সম্পর্কে, যাকে নিয়ে 24টা পিএইচডি ডিগ্রি হয়েছে। 24 জন ব্যক্তি শুধু যার জীবনী নিয়ে রিসার্চ করে ডক্টরেট ডিগ্রি নিয়েছে। 12 জন ব্যক্তি এমফিল নিয়েছে, একজন ব্যক্তি ডিলিট ডিগ্রি নিয়েছে। যার খলিফা মক্কার বাইতুল্লাহ মসজিদে হেরমের ইমাম, যার খলিফা, যার খলিফা দক্ষিণ আফ্রিকার মুহাদ্দিসে আজম, যার খলিফা, যার ব্যাপারে হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরের মাথায় মাথায় একজনকে পাঠায় সংস্কারক, রিফরমেশন করার জন্য, রিফর্ম করার জন্য। 100 বছরের মাথায় মাথায় একজন। মারহাবা। তাদের মধ্যে একজন হলো সর্বপ্রথম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। আমি এই আয়াত পড়ার উদ্দেশ্য ছিল মুজাদ্দিদের দিকে যাওয়ার জন্য, কারণ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটি কোরআন শরীফের সবচেয়ে পরিপূর্ণ একটি আয়াত, এবং এই আয়াতের পরিপূর্ণতার কারণে সূরা নাখলের 90 নম্বর আয়াত এটাকে পঞ্চম খলিফা খ্যাত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি জুমার খুতবার মধ্যে অ্যাড করেছিলেন প্রথম। একটু জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। উনি প্রথম মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। দ্বিতীয় 100 বছরের মাথায় যখন বাতিল বিভিন্ন রকম আক্রমণ ইসলামের উপর আসলো, আমার আল্লাহ মদিনা থেকে অ্যাটেস্টেড করে সেকেন্ড মুজাদ্দিদ পাঠিয়ে দিলেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। আবার যখন আক্রমণ, 300 বছরের মাথায় ইমাম নাসাই, 400 বছরের মাথায় ইমাম গাজালি, 600 বছরের মাথায় ইমাম ফখরুদ্দিন রাজি, শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী, দুইজন। আরো জোরে, 700 বছরের মাথায় ইমাম তাকিউদ্দিন সুবকি, 800 বছরের মাথায় ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, 900 বছরের মাথায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, 1000 বছরের মাথায় মানে 10ম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে আল্লামা মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম।
এরপরে 1100 বছরের মাথায় যখন ইসলামের উপরে আক্রমণ এসেছে, আল্লাহর ওয়াহদানিয়তের উপর আক্রমণ, যেটা সম্রাট আকবর দ্বীনে ইলাহির মাধ্যমে করেছে, সালাম বাদ দিয়ে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, নাউযুবিল্লাহ, জোরে বলেন না, জোরে বলবেন না, নাউযুবিল্লাহ, জোরে বলবেন না। হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ করেছে সে, সব ধর্মকে নিয়ে একটা ধর্ম বানাইছে। তখন তার বিরুদ্ধে মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন শাইখে সরহিন্দ হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আল-ফিসানি। আল্লাহু আকবার। উনি এবার 1200 ছিলেন। এবার 1200 শতাব্দীর মুজাদ্দিদ আরেকজন, যার নাম হলো শেখে মুহাক্কিক আলাল ইতলাক, যার বাড়ির দরজায় আমি কুরবানের 2 দিন পরেও গিয়েছি, ভারতের দিল্লিতে। গেটে লেখা আছে বাবুল হাদিস। ওজরে হন্নবাজি, সুবহানাল্লাহ। বাবুল, আমাদের বাড়িতে লেখা থাকে বাবুল অমুক, বাবুল তালুকদার, বাবুল হাবিলদার, বাবুল খান, মঞ্জিলুল খান, ঠিক কিনা কথা কন না? আর ওনার গেটে লেখা আছে বাবুল হাদিস, মানে ওনার মাধ্যমে এই ভারতে হাদিস এসেছে। উনি হলেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। টুকলে আপনার গান থর করে কেঁপে উঠবে। কত বড় মুহাদ্দিস শুয়ে আছে জমিনে, যিনি মাদারিজুন নবুওয়ার লেখক, মা সাবাতা বিস সুন্নাহর লেখক, সুবহানাল্লাহ, জোরে বলেন, আর বহু কিতাবের লেখক। এরপর 13 শতাব্দীর মুজাদ্দিদ মহিউদ্দিন আওরঙ্গজেব। এরপর 14 শতাব্দীতে এমন এমন বাতিল এসেছে, ইসলাম বিরোধী শক্তি দেখতেছে যে মুসলমানরা তো 2টা জায়গায় বারবার এক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? 1 নম্বর জায়গা হলো নবী, 2 নম্বর জায়গা হলো ওলি। এই 2 জায়গায় মুসলমানরা বারবার কি, জোরে কোন বারবার কি? এক, ওই 610 খ্রিস্টাব্দে যেই ব্যক্তি প্রথম ইসলামের ঘোষণা দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুসলমান প্রথম যুবকদের মধ্যে ইসলাম কবুল করেছেন। खैबर शिकन शाहे ज़मन आफ़िताब नबूवत का चमकता हुआ किरण हज़रत मौला अली करमल्लाहु ताला वजहुल करीम। মুরব্বিদের মধ্যে প্রথম ইসলাম কবুল করলেন মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা, যার ব্যাপারে নবীজি বলেছেন, আমি যদি লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা তাখাস্তু আবা বকরিন খলিলা। আমি যদি আল্লাহর সাথে আমার যে মুহাব্বতের জায়গা, ওটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিতাম, তাহলে আমি খলিল আবু বকর সিদ্দিককেই বানাতাম। মুরব্বিদের মধ্যে। এরপর নারীদের মধ্যে ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম উম্মুল মুমিনিন সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহিদা আবেদা রাকিয়া সাজিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, ওই 4 জন থেকে হুদায়বিয়ার প্রান্তরে 1400, পরের বছর মুলতবি উমরা 20,000, মক্কা বিজয়ের দিন 10,000, আজকে বিশ্বে প্রায় 300 কোটি মুসলমান। আপনি একবার ভাবেন, সেই পাহাড়ের চূড়ায় আমার নবী ডাক দিয়েছিলেন, আল্লাহ এক, ইন্নী রাসূলুল্লাহ। আজকে সেই আওয়াজ ডাবুয়া পর্যন্ত এসে গেছে।
একটা বিষয় খেয়াল করেন, যদি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী এটা যদি গোটা বাংলাদেশের সব মুসলমান মেনে নিত, আমি দেশের বাইরের কথা বলছি না, শুধু বাংলাদেশ বলছি, ধরেন 20 কোটির মধ্যে 18 কোটি বা 16 কোটি মুসলমান যদি হয় বা 15 কোটি মুসলমান যদি হয়, সবাই যদি 12 রবিউল আউয়ালের দিন জুলুসে বের হতো, বাংলাদেশে কোনো মাঠ আছে? আছে ভাই? ইন্ডিয়া থেকে মাঠ ভাড়া করতে হতো, ঠিক কিনা কথা কন না? গোটা বাংলাদেশের 15 কোটি মানুষ যদি জুলুস করত, আমেরিকার কলিজা কাঁপতো কিনা বলেন? ইসরায়েলের ভয় লাগতো কিনা বলেন? আমার পিছে আপনারা সবাই এক হবেন না, ওনার পিছে হাটহাজারী মাদ্রাসার অমুক হুজুর, অমুক মাদ্রাসার তমুক হুজুর হবেন না আপনারা এক ওনার পিছে, কারণ কেউ না কেউ বলবে না এইবারে কামাই দিতাম, ঠিক কিনা বলেন না? কিন্তু একটা জায়গায় বিশ্ব মুসলমান এক হবে, যেই জায়গা থেকে যদি আবার আমার নবী জিন্দা হয়ে রওজা থেকে আমার নবী উঠে, জিন্দা তো রওজার ভিতরে নবী আছেন, সুবহানাল্লাহ জোরে বলেন না? নবী রওজার মধ্যে জিন্দা না মুর্দা? আরো হাত তুলে বলেন জিন্দা না মুর্দা? কোন সন্দেহ আছে? নবীজি বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফিহি উলিদা আদম ওয়া ফিহি কুবিজা, ফিহি খুলিকা ওয়া ফিহি কুবিজা ওয়া ফিহি নাফখা ওয়া ফিহি সাকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া। তোমরা শুক্রবারে আমার উপর বেশি বেশি দরুদ পড়বে। সেদিন আদমকে সৃষ্টি করা হয়েছে, সেদিন তার জান কবজ করা হয়েছে, সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হবে। তোমরা আমার উপর সেদিন বেশি বেশি দরুদ পড়িও। ইয়া রাসূলুল্লাহ, দরুদ কেন? তোমাদের দরুদগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজার ভিতরে কাইফা তুরাদু ওয়া আনতা আরিমতা, আপনার হাড্ডি কি ভাঙা থাকবে না? ওখানে কি কবরে আপনি এইভাবে থাকবেন? নবীজি বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, জমিন যেন কোন নবীর মাটিকে, কোন নবীর শরীর মোবারককে টাচ না করে, জমিনের মাটি যেন কোন নবীকে বক্ষণ না করে। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে খাবার দেওয়া হয়। আরো জোরে। তাহলে রওজা থেকে আমার নবী আবার যে জিন্দা আছেন, আবার দুনিয়াতে আসতে পারেন কি পারেন না? রওজা থেকে ডাক দিতে পারেন কি পারেন না? এট এ টাইম সমস্ত আশিকের স্বপ্নে এসে অর্ডার দিতে পারেন কি পারেন না? সেজন্যই তো কিবলাতান তারদাহা বলা হয়েছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান। কিবলাতান এটা নাকারা, নাকারা মানে অনির্দিষ্ট, মারেফা মানে নির্দিষ্ট। কিবলাকে এখন অনির্দিষ্ট রেখে দেওয়া হয়েছে, কাবাকে নির্দিষ্ট করে রাখা হয়নি। তারদাহা, আমার নবী যেদিকে রাজি হবে আবার কিবলা ফিরে যাবে। আচ্ছা ঠিক আছে, দুজন আছে তো তাহলে কাবা কিবলা কি ফিক্স হয়ে গেছে? না না না, ফিক্স হয়নি। বাইতুল মুকদ্দাস থেকে আমার নবী ঘুরে কাবার দিকে গিয়েছেন। আবার যদি নবীর মন চায় আবার কিবলা ঘুরিয়ে দেবে কে? আরো এর কোরআনে এই ইঙ্গিত রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? তো আমার নবী যদি সেখান থেকে ডাক দেয়, গোটা বিশ্ব মুসলমানের স্বপ্নে এসে যদি বলে আগামীকাল মদিনার দিকে রওনা দে, আপনি যাবেন না? যাবেন? ঘরবাড়ি ছেড়ে যেতে পারবেন না মনে হয়? সন্তান সন্ততি রেখে যেতে পারবেন না? পারবেন। আমার নবী হাদিসে সেটাও বলে দিয়েছেন, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। সাহাবারা, আমার এমন কিছু কঠিন প্রেমিক উম্মত আছে যারা আমাকে এক নজর দেখার জন্য সম্পদ কুরবান দিতে পারে, সন্তান কুরবান দিতে পারে। নবী তারা কোথায়? তারা এখনো আসে নাই, তারা আসবে।
সুবহানাল্লাহ, জোরে বলেন। তো এখন ওরা ডলারওয়ালারা কারা? ডলারওয়ালারা কারা বলেন তো? আর একটু জোরে বলেন। ডলার গুলো এক জায়গা থেকে এসে আরেক জায়গায় রিয়াল হয়েছে, বুঝেন নাই? রিয়াল গুলো আরেক জায়গায় এসে টাকা হয়ে গেছে, টাকা হয়ে গেড়ে গেড়ে ঢুকে গেছে। ডলার ওলারা বলছে নবী নবী করে এরা জীবন দিয়ে দিতে পারে, এই মুসলমানদের ভিতর থেকে নবীরে বাইর কর। কই কেমনে বাইর করবো? কই নবীর শানের মধ্যে বিভিন্ন সন্দেহ ঢুকাই দে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কয় বস কি করবো কোন? ক প্রথমে আস্তে করে নবীরে মাটি ক। ওই ডাবু আর মোড়ে যদি এত মোটা একটা বট গাছ থাকে, যদি ৩-৪ জন যুবককে একজন ক্যাডার দায়িত্ব দিয়ে বট গাছে ফেলে দিবি, যত বড় কাবিল হোক, যখন কাটতে আসবে মুরব্বীরা দাড়িওয়ালা দাঁড়িয়ে যাবে না? মুর্শিদবিন্নে গাছ নহাডিস বদুয়া গরিব গাছ সারা জীবন আর নহাডি রোড আরেক মিক্কে গাছ নহাডি। কিন্তু যে কাটবে সে তো বিশাল বড়, সে তো কেটেই ছাড়বে, ঠিক কিনা বলেন? সে বলছে ঠিক আছে সময় বাড়াই দেন, 3 বছর সময় দেন, 3 বছরের মধ্যে কাটে দিব গাছটা। হ্যাঁ কাটেই ছাড়, বা 3 মাস দেন বা 1 বছর দেন, যে কোনো একটা টাইম। 1 সপ্তাহ পর পর এসে রাতে 3টা একটা ঢাল কাটে। খুব বুঝবেন এই কথাগুলো, খুবই বুঝবেন। আজকে দুবাই থেকে এসে এখানে শুরু করে দিচ্ছে, সৌদি আরব থেকে এসে জোরে জোরে আমিন শুরু করে দিচ্ছে, ঠিক কিনা বলেন না? আজকে হঠাৎ করে এসে মিলাদুন নবী দুবাই আছে না, সৌদিও আছে না, কেন নাই বুঝো। দিস ইজ একাডেমিক থিসিস থেকে বলছি, গবেষণা করে বলছি। যদি আমার কথার পরে তোমার দিলে ধাক্কা না লাগে তখন আমাকে তুমি বলিও কোথায় আমরা চলে যাচ্ছি আজকে। বুঝেন, গাছের ঢাল একটা একটা করে সপ্তাহে সপ্তাহে যখন কাটবে, 3 মাস পরে গিয়ে দেখতেছেন একটা ডালও নাই। হঠাৎ মুরব্বীরা আইরে শেষ, গাছ তো শেষ। এবার কি বলবে? ঠিক আছে ঢাল যখন নাই এবার গোড়া মারি দে। গোড়া মারি দিলে মুরব্বীরা আর বাধা দিবে, কারণ ঠেল তো সব ফাড়ি ফেলাইছে, আর এটা থাকি লাভ কি? ঠিক কিনা কোন না? বিষয়টা সেরকম। আস্তে করে কইতেছে মাটি ক, দেখ কি অবস্থা হয়। ডাবুয়ার মানুষরা কেউ মানে নাই, বাপদাদা 14 গোষ্ঠী জেনেছে নূর, ঠিক কিনা বলেন না? একজন কইতেছে ইউনিভার্সিটিতে পড়ে, তো মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছে হুজুর, যিনি কইছে উনি তো ডক্টর অমুক নায়েক, উনি তো অনেক জ্ঞানী মানুষ, উনি কেমনে ভুল কইব? দেখি দেখি কইয়া আস্তে করি একজন গেছে ওইদিকে, আরো 99 জন আছে না নাই? বস এবার ফোন দিছে, এই ডলার আরো কিছু পাঠাইছি, এবার কি কি অবস্থা? কয়েকজন আইছে, আরেকটা দে, 1 মাস হয়েছে তো, আরেকটা দে। কি দিমু? কয় নবীর মিলাদ কি আমরা বেদাত দিয়ে দে। আরো 2 জন, আর কি আছে? মিলাদুন নবী নাই বলি ক 3 জন। নবী হাজের নাজের হতে পারে না এটা কথা বলে দে 7 জন। এরপর ইলমে গায়েব নাই বলি ক, নাউজুবিল্লাহ জোরে কর, গেছে। এবং নবী মদিনার মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ জোরে কর, গেছে। এইভাবে নবী আমাদের মতো নবী দেওয়ালের ওই পারের খবর জানে না। সৈয়দ আহমদ বেরলভীর আকীদা, তার ওই অনুসারীদের আকীদা, তারা বলে নবী নাকি দেয়ালের ওই পারের খবর জানে না। আরো কত কত ভয়ঙ্কর, নবীর কাছে যে এলম আছে গরু গাদার কাছেও নাকি সেই এলম আছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই একটা 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 দিয়া 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 ঢাল কাটতে 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 যখন আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই, আপনার চাচা আমার চাচা, আপনার ফুফা আমার ফুফা যখন অন্ধের মতো নবীর শানে মোহাব্বত রাখতো, অন্ধের মতো নবীজিকে ভালোবাসতো, যেখানে কিয়াম দেখতো দাঁড়িয়ে যেত, যেখানে মিলাদ শুনতো বসে যেত, যেখানে নবীজির নাচ শুনতো দাঁড়িয়ে শুনতে থাকতো, নবীজিকে নূর মানতো, ইলমে গায়েবকে জানতো, হাজির নাজির মেনে নিত, নবীজিকে সর্বোচ্চ মুহাব্বত করত, তারা আজকে নবীজিকে ভালোবাসার সময় সন্দেহ করে, ঠিক কিনা কথা বলেন?
কয় নবীর জায়গাটা এখন মোটামুটি দুর্বল কইছস তো বসে কইতেছে বস মানে বুঝি গেছেন তো একদম উপরে যিনি আছে যারা আছে কয় ওইটা এখন মোটামুটি দুর্বল করে দিছি এখন কি আছে আর কয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একটা তো 80 একাই 90 লাখ মুসলমান বানাই ফেলাইছে হাই হাই কি করলি আর কেউ আসেনি এরকম কয় আরেকটা আছে তো গৌসুল আজম মেজবান্ডারি আর আসেনি কেউ কয় সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ একজন আছে তো ওয়াল্লাহ এরা তিনজনের মুরিদ যদি এক জায়গায় হয়ে যায় তাহলে তো সুবিধা হবে তাড়াতাড়ি ফাটল করে দে কথা বুঝেন না মনে হয় আপনি আপনি বুঝতে পারতেছেন না আমি ঠান্ডা মাথায় বলতেছি আপনাকে আমি কড়া করে বোঝাচ্ছি ইজি করে আল্লামা তৈয়ব শাহ কিবলা বলেছিলেন জিয়াউল হক মেজবান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি তৈয়ব শাহ হুজুরের শান একবার বলেছিলেন খবরদার ইবের ব্যাপারে হতানো হইও আরবে কোন এক ডুয়োর বাস আরবে কোন গোরা এক আজ সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ যারা আছে এবং গৌসুল আজম মেজবান্ডারির মুরিদ যারা আছে দুই দলে যদি এক রাখা যাইতো দুটোটা যদি একসাথে হাঁটতো শুধু আড়ি লইব সুপ করে শুধু আড়ি যাবে বুঝলে সিটাঙ্গর ধরন সিটি গেটের তো আড়া ধরি বোধ কুমিল্লা পর্যন্ত একত্র আড়ি লইব শুধু 2000 মুরিদ যদি একত্র আড়ে সুবহানাল্লাহ এবার চিশতিয়া তরিকা যারা আছে তারাও যদি আই যায় মিলিয়ে একত্র তাড়াতাড়ি ভাঙি দে ফাটল করে দে উপর থেকে তৃতীয় শক্তি তোমাকে আর আমাকে আলাদা করে রাখতেছে তুমি বুঝতে পারছো না অথচ যুগ যুগ ধরে মেজবান্ডার দরবারের শাহজাদারা জামিয়াতে পড়াশোনা করেছে জামিয়ার হুজুররা মেজবান্ডারে গিয়ে ওয়াজ করেছে জামিয়ার আশেকরা মেজবান্ডার জিয়ারত করে মেজবান্ডারের প্রেমিকরা জুলুসে আছে আজকে 3 নম্বর শক্তিকে সুযোগ দেওয়া যাবে মনে রাখি আচ্ছা বস এখন কি করছেন কয় ওরসে যাওয়া শিরিক কই দে হ্যাঁ কই দিছি অনেকে এখন ওরসে যায় না আচ্ছা আর কি কমু কই দে ওলি আল্লাহর কাছে দরবারে গেলে কিছু পাওয়া যায় না কই দে কই দিছি হ্যাঁ অনেকে যাইতেছেন এখন শিরিক মনে করতেছে তো আচ্ছা আর কি কয় আর যায়নি কয় তারপরে কিছু এখনো বেশি আশেক মানতেছে না কই দে পশ্চিম দিকে ফিরে জিয়ারত করতে হইবে ঠিক কিনা কোন না মানে ওলি আল্লাহর জিয়ারতকে বন্ধ করার জন্য নিজের বাপের জিয়ারতও ঘুরাই দিয়েছে এদিকে কথা জোরে কোন ঠিক কিনা কয় মোটামুটি এখন নবী আর ওলি এই দুই জায়গা খাজা বাবার জন্য তো সবাই পাগল ছিল ও একটা শব্দ ঢুকাই দিয়েছে অন্য কিছু কইয়া এটার একদম বেনিশ করে দিয়েছে আচ্ছা আর কি আছে হ্যাঁ এখন একটা কাজ কর কিছু জায়গায় জায়গায় খাজা বাবার আসনের নাম দিয়ে কিছু বন্ড তৈরি করে দে কথা কোন ঠিক কিনা বলেন না বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় আমি চোখে দেখেছি খাজা বাবার আসনের নাম দিয়া যে ভন্ডামি করতেছে পীরে মুরিদরে কইছে সালাম দিবি না জয় গুরু বলবি আল্লাহে চোখে দেখে এসেছি আপনি মনে করতেছেন এগুলো এটা তো ওদের প্ল্যান কয় আসল পীর যেন প্রশ্নবিদ্ধ হয় কিছু নকল পীর ঢুকা কথা বুঝেন না আপনি হ্যাঁ ওরা কি করবে নামাজের টাইমে বসে বসে আড্ডা দেবে নাচবে গাইবে হুরুস্তুল লাফালাফি করবে এদের মাধ্যমে আসল পীরেরা কি হবে প্রশ্নবিদ্ধ হবে যাক এখন নবী আর ওলি ও নবী আর কি হন না আল্লামা তায়েশা সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী যদি এখন বলে জয়নুল আবেদিন তুমি ফজরের নামাজে আধা ঘন্টা আগে হাঁটা মেরে ঢাকায় আসো ওয়াল্লাহি আমি হেঁটে হেঁটে ঢাকা চলে যাব গৌসুল আজম মেজবান্ডারির দরবার থেকে যদি আপনাদের মুরিদদেরকে প্রেমিকদেরকে বলে এই উত্তর এখন আর আমার হাইলে টেঙ্গে নজেবেন আর কি হতা ফনিবার নেল্লে করিয়া এই দুই শক্তি আমাদের নবী আর ওলি এই দুইটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে চলবে এখন খবর নিচ্ছে এই মুসলমানের ছেলেরা গেম টেম খেলতেছে ভালো মতো
ফেসবুকে মোটামুটি আছে তো, ইউটিউবে সিনেমা নাটক নিয়ে ব্যস্ত আছে তো, কয় আছে বস, এখন তো মাজারেও যায় না তেমন, মিলাদেও যাচ্ছে না, বেদাত মনে করে। তো কি করে? কয় এক কাজ একটা হয়ে গেছে, কি কয় সবে কদর একটা আছে যে, ওই দিন তো ফোলাফাইন মোবাইল টোবাইল বন্ধ করে জিন্সের প্যান্ট ট্যান্ট ফালাই, গেঞ্জি গেঞ্জি শাড়ি, পাঞ্জাবি পায়জামা আতর টাতর লাগাই মসজিদে চলে যায়। ওহো সমস্যা। এখন এইটারে তো নিষেধ করতে পারবো না, কারণ এটা কোরআন শরীফে আছে। আপাতত এটা রাখ, আর কিছু আছে কিনা সবে বরাত একটা আছে। কিন্তু ওই দিনও মুসলমানের ফোলারা সব একসাথে জোটবাদী মসজিদে গোটা রাত নামাজ পড়ে, ওলিদের জিয়ারত করে, বাবা মা জিয়ারত করে। কি করবো কোন তাড়াতাড়ি বেদাত ঠিক কিনা বলেন না? বেদাত কই দিছে? 10-12 জনে মিলে একসাথে কই দিছে কি বেদাত, শবে বরাত। এবার মুসলমানের ফোলা দুই ভাগে ভাগ। একদল শবে বরাত দিন ঘুমাইতেছে নাক ডেকে ডেকে, আড্ডা মারতেছে, গল্প করতেছে, আরেক দল মসজিদে যাচ্ছে। কমাইছে কিনা বলেন না? এরপরে কয় আর কিছু আছে, কয় আছে তো। কি আছে? কয় শবে বরাতের বেদাত কইছে, মেরাজ একটা আছে। ওই দিনও তো সবাই দৌড় মারে মসজিদে। আচ্ছা ওইটারে বেদাত কইস না, ডেট ওই দিন না বলি কই দে। দেখেন কি প্ল্যানিং, কি ষড়যন্ত্র। আমি আপনাদের একটু মজা করে বোঝাচ্ছি আর কি। কয় সবাই মেয়েরা 27 তারিখ হয় নাই, আমার ভাইয়েরা কইতেছে। এটা কইয়া ভিতরে কি ঢুকাই দিছে, টেনশন ঢুকাই দিছে। কয় আর কিছু আসেনি রে? কয় ডাবুয়ার মসজিদের নাম কি, সিদ্দিক আকবর মসজিদে এক খতিব বানছে, এক ইমাম রাখছে 5 ওয়াক্ত। হুজুরের নামাজের পরে এমন মুনাজাত ধরে, ফোলা ফাইন তো নামাজ ছাড়ে না। এটা তো সমস্যা। মোনাজাত নাই বলি কম, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আছে না নাই? অনেক জায়গায় এখন আপনাদের আশেপাশে আছে। কত পরশুদিন আমি গহিরা এক মসজিদে নামাজ পড়ছি, গহিরা। আমি অবাক। সালাম ফিরাইয়া ইমাম সাহেব হাঁটি চলে গেছে। আমার জন্ম যেখানে, যেই রাউজানের মানুষ সৈয়দ আহমদ শাহ সিরিকুরি রহমতুল্লাহ আলাইহি এনেছেন, সেই রাউজানের ভিতরে মসজিদ, যে মসজিদে ইমাম সাহেব সালাম ফিরাইয়া হাঁটি চলে গেছে, মোনাজাত নাই। ওই বুঝেন নাই? ওই কয় মোনাজাত নাই বলি কারণ এটা করলে তো দিল থেকে আল্লাহর প্রেম সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন না? আচ্ছা এখন মোনাজাত বন্ধ করছি স্যার। ও স্যার মোনাজাত বন্ধ করে দিছি তো। আচ্ছা এখন আর কি বাকি আছে রে? কয় জানাজার নামাজে জামিয়া থেকে হুজুর একটা আনে, অথবা মৌলানা নুরুল ইসলাম রিজভী একটা আছে, আবুল বশর মাইজভান্ডারি একটা আছে। এগুলো দিয়ে জানাজা পড়াইলে জানাজার পরে এমন দোয়া করে, কবরের কথা কইয়া, হাসরের কথা কইয়া, ফোলাফাইন গুলোরে একদম পুরা আল্লাহ ওয়ালা বানাই ফেলতেছে। ফোলাফাইন গেম টেম ছাইরা আবার আল্লাহ মসজিদে চলে আসছে। জানাজার নামাজের পরে মোনাজাত নাই বলি কইলে আবার বিশ্বাস করব না। জানাজাটাই তো দোয়া। কথা কইতেছেন না আপনারা? এটা অন্য টেকনিকে মার। মোনাজাত নাই কইলে কব নামাজও নাই, জানাজায় মোনাজাত নাই, এটা তো মনে বন্ডামি করতেছে, এটা বুঝে যাইবো। তাহলে কি করবি? জানাজাই তো দোয়া, এটা কইয়া একটা নতুন থিওরি দিয়া দে, ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করে মুসলমানের ছেলেরা আর কি করে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কয় আর কি করে? কয় সব কাটি দিছি, ঠেল সব বট গাছের একটা একটা করে কোপায় কোপায় সব ছাড়ি দিছি। এখন কিছু বাকি আছে নি? কয় একটা আছে বস। কি? কয় রমজান একটা আছে না? রমজান আসলেই 20 রাকাত করে 600 রাকাত নামাজ যখন 30 দিনে পড়ে, এই ফোলাগুলো তো আবার নামাজে যে অভ্যাস হয়ে যায়, এটা তো মসজিদ ছাড়ে। কি কইলি? কয় রাকাত করবো বস? 4 রাকাতে হাদিস পাইতেছি না। 8 রাকাতে একটা হাদিস আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে, এটা কিন্তু তারাবির হাদিস না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। কয় এটা তারাবি কই ঢুকাই দে। কথা কর না, ঠিক কিনা? আমার নবী রমজানে আর রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন, তো রমজানের বাইরে কি তারাবি আসেনি? তার মানে বোঝা গেল 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। সুবহানাল্লাহ, জোরে কর না। এটা জোর করি সাবি ধরি
এটারে তারাবির হাদিস বানাইয়া 12 রাকাত কাটি দিছে মুসলমান। কাইটটা তোমারে 12 দুগুণে 24টা সিজদা আল্লাহকে করা থেকে বঞ্চিত করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা, ঠিক কিনা? এখন এবার কাবলাল জুমা নাই, বাদাল জুমাও নাই, কই দিছে? আছে কি ওই 2 রাকাতটা? 2 রাকাতে তো সাসি সুসি, এদিকে মোনাজাত নাই, ওদিকে হাত নাই, ঠ্যাং নাই, পা নাই, কিছু নাই। জিন্সের প্যান্ট পরে ঢুকবা, জিন্সের প্যান্ট পরবা কোন জায়গায়? কোমরের নিচে। রুকুতে গেলে সব দোকান ফাট সব যেন দেখা যায় মতো, তারপরে সালাম ফিরাইয়া দৌড় মারবা। এই হলো নামাজ, যেই নামাজের আল্লাহ নাই। ঠিক কিনা? জোরে কথা কন না। হাই 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 ভাইজান, আমার কওমি ভাই, আমার আহলে হাদিসের ভাই, আপনি যেই দলের ভাই হন, আমি আপনাকে অনুরোধ করব একটু গভীরভাবে চিন্তা করে দেখিয়েন আজকে কোন ষড়যন্ত্রের কবলে আমরা আছি। সিজদা তো আমরা কোন নেতাকে করি না, আল্লাহকে করি। ঠিক কিনা? কথা বলেন না। সবে বরাতে সিজদা করি কারে? সবে মেরাজে কাকে সিজদা করি? রমজানে আরো 12 রাকাত, আরো মন চাইলে 40 রাকাত, মন চাইলে 100 রাকাত পড়লেও নামাজ তো আল্লাহর জন্যই পড়ছি। ঠিক কিনা বলেন?